এদিকে যদি দেখায়, এই যে এখানে আপনার রাত্রে সাধারণত শুয়ে থাকে। আর সব থেকে একটা অবাক করা আমার কাছে বিষয় লেগেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে একটা তাঁবু রয়েছে। মূলত এই তাঁবুর ভিতরেই তারা রাত্রে সাধারণত থাকে এবং সাধারণত লিচুগুলো পাহারা দেয়। তো এটা হচ্ছে তাদের থাকার জায়গা। আর এই সাইডে সাধারণত আপনার এখানে রাত্রে শুয়ে থাকে, যখন বৃষ্টি হয় তখন এই তাঁবুর ভিতরে সাধারণত থাকে। দর্শক মণ্ডলী, এখন আমরা অবস্থান করেছি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর গ্রামে এবং বাবু মিয়ার সাফল্যের গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কতটা নিচ থেকে কি পরিমাণ আপনার লিচু ধরেছে যদি আপনাদেরকে দেখাই, শুধু গাছে অজস্র পরিমাণ পাতা ছাড়া সাধারণত লিচু, এবং এই লিচুগুলোর কালার এতটা পরিমাণ যে লাল, একেবারে গাছ কিন্তু ছেয়ে গেছে। সাধারণত এই লিচুগুলো বোম্বাই লিচু নামে পরিচিত এবং গাছ ভর্তি যে পরিমাণ লিচু আপনার এসেছে এবারের বছরে আপনার চুয়াডাঙ্গা জেলার প্রচুর পরিমাণ কিন্তু লিচু সাধারণত উৎপাদন হচ্ছে। সাধারণত 2 জন মানুষ এই বাগানটিকে পাহারা দিচ্ছে, কেননা এই বাগানে যে পরিমাণ লিচু রয়েছে এই লিচুগুলো দেখভাল করার জন্য। এবং এই বাবুর আলী ভাই সাধারণত আপনার গাছগুলো কিনে থাকে এবং এই গাছের পরিচর্যা করেই সাধারণত যে ফলগুলো আসে সেখান থেকে সে টাকাগুলো সাধারণত উঠায়। এই বাগানগুলো কিন্তু সাধারণত কিনে আপনার পরিচর্যা করা হয়েছে, কেননা চেষ্টা করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সেই চেষ্টার বিফলে দেয় না। তার বাস্তব উদাহরণ বাবর আলী ভাই, তার বাগানের লিচু কিন্তু তাকে কখনোই ঠকায়নি। গাছ এমন একটি জিনিস যেটার পিছনে যদি আপনি সময় ব্যয় করেন, পরিচর্যা করেন, এই গাছ কখনোই আপনাকে ঠকাবে না। পৃথিবীর প্রতিটা জিনিস বস্তুকণাই কিন্তু একে অপরকে ঠকায়, কিন্তু গাছ কখনোই মানুষকে ঠকায় না। আপনি গাছের সাধারণত পরিচর্যা করেন, এক সময় পর সাধারণত এই গাছ আপনাকে ঠিকই মূল্যটা দিয়ে দেবে। তার বাস্তব উদাহরণ দেখুন, গাছে এতটা পরিমাণ লিচু রয়েছে, যদি 100 টাকা করেও শোয়া ধরি, একটি গাছে আপনার 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আপনার লিচুগুলো হারভেস্ট করা যাবে। এবং এতটা পরিমাণ লিচুর কালার এসেছে, সত্যি আমি অবাক হয়ে গেলাম। এরকম কালার আমি এর আগে কখনোই দেখিনি। সত্যি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি নিয়ামত, কি চমৎকার লাগছে কালার ছিল। মূলত দর্শক মণ্ডলী, আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।